Welcome to Success Dreamland. এটি গত 5 বছরে বারবার জিজ্ঞাসিত 100টি অর্থনীতির প্রশ্ন কভার করে। যদি আপনি এই প্রশ্নগুলিতে দক্ষ হন, তাহলে আপনি ইতিমধ্যেই হাজার হাজার প্রার্থীর চেয়ে এগিয়ে। একটিও প্রশ্ন এড়িয়ে যাবেন না, কারণ এই ভিডিওতে আমরা স্ট্যাটিক ইকোনমি থেকে ডাইনামিক কারেন্ট অ্যাফেয়ার্সে চলে এসেছি, যেখানে বেশিরভাগ শিক্ষার্থী নম্বর হারায়। চলুন শুরু করা যাক। কমলা অর্থনীতি শব্দটি কোন ধরনের অর্থনৈতিক ক্ষেত্রকে বোঝায়? সৃজনশীলতা এবং সংস্কৃতিযুক্ত ক্ষেত্র, যা 1991 সালের এলপিজি সংস্কারের পর ভারতে প্রতিষ্ঠিত প্রথম বেসরকারি ব্যাংক ছিল। এইচডিএফসি ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় কখন মুম্বাইতে স্থানান্তরিত হয়? 1937। কোন আরবিআই উইন্ডো ব্যাংকগুলিকে ক্ষতিপূরণের চেয়ে বেশি হারে রাতারাতি তহবিল ধার করার অনুমতি দেয়? প্রান্তিক স্থায়ী সুবিধা। অনন্ত নাগেশ্বরের প্রধান অর্থনৈতিক উপদেষ্টার মেয়াদ কত বছর পর্যন্ত বাড়ানো হয়েছে? মার্চ 2027। আরবি আইন 1934 অনুসারে আরবিএর ডেপুটি গভর্নরদের সর্বোচ্চ শক্তি কত? 4 জন ডেপুটি গভর্নর। ভারতে 501,000 টাকার নোট বাতিলের ঘোষণা কোন বছরে করা হয়েছিল? 2016 সালে। 1991 সালে ভারতের এলপিজি সংস্কারকে সমর্থন করার ক্ষেত্রে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ভারতে মোট দেশজ উৎপাদন জিডিপি গণনার জন্য কোন সংস্থা দায়ী? জাতীয় পরিসংখ্যান অফিস। নিম্নলিখিত কোনটি বেসরকারীকরণের একটি রূপ নয়? সার্বভৌম ঋণ। কৃষি বিষয়ক বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তির অধীনে পিএম কিষাণ প্রকল্প কোন শ্রেণীর বাক্সের মধ্যে পড়ে? সবুজ বাক্স। স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগ বাস্তবায়নে কোন মন্ত্রণালয় নেতৃত্ব দেয়? বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। ভারতের শিল্প অর্থ কর্পোরেশন আইএফসিআই কোন বছরে প্রতিষ্ঠিত হয়েছিল? 1948 সালে। 1991 সালের সংস্কারের পর ভারত কোন বিনিময় হার ব্যবস্থা গ্রহণ করেছিল? ভাসমান বিনিময় হার পরিচালিত হয়েছিল। গত দশকে কতজন ভারতীয় বহুমাত্রিক দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছিল? 24.82 কোটি। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে 2025 সালে আরবিআই কোন মুদ্রানীতির অবস্থান গ্রহণ করেছিল? সহনশীল। 1970 সালের মধ্যে পাবলিক সেক্টর ইউনিট পিএসইউ ভারতে প্রভাবশালী হয়ে ওঠে। তারা প্রায়শই কোন সমালোচনার মুখোমুখি হয়েছিল? ভারতের 5 বার্ষিক পরিকল্পনার প্রেক্ষাপটে কর্মক্ষম অদক্ষতা, কম উৎপাদনশীলতা, লোকসান। মিশ্র অর্থনীতি শব্দটি কী বোঝায়? সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান। বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1995। সবুজ বিপ্লবের আগে কোন মার্কিন প্রোগ্রাম ভারতকে গম সহায়তা প্রদান করেছিল? PL 480। টেলিকম সেক্টর তদারকি করার জন্য 1997 সালে কোন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি। চেষ্টা করুন। আর্থিক বছর শেষ হওয়ার পর একটি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা পরিচালনার সর্বোচ্চ সীমা কত? 6 মাস। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নগর জনসংখ্যার কত শতাংশ বস্তিতে বাস করে? 17.4%। 1991 সালের অর্থনৈতিক সংস্কারের পরে ভারতের মাথাপিছু আয়ের কী হয়েছিল? উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় কোন ব্যবধানে শিল্প উৎপাদন সূচক প্রকাশ করে? মাসিক। কোন সরকারি কর্মসূচি সুবিধাভোগীদের শনাক্ত করতে সামাজিক এবং ব্যয় গণনার তথ্য ব্যবহার করে?
প্রধানমন্ত্রী আবাস যোজনা শস্য। নিম্নলিখিত কোনটি পরিমাপ করতে গিনি সহগ ব্যবহার করা হয়? 2022 সালের জিএসটি নিয়ম অনুসারে আয় বৈষম্য ভারতে কোন তারিখ পর্যন্ত প্রযোজ্য হবে বলে জানা গেছে? 31শে মার্চ 2026। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য ছিল কোনটি? খাদ্য, কর্ম এবং উৎপাদনশীলতা। ভারতে কোন সংস্থা বিলগ্নিকরণ পরিচালনা করে? দ্বীপম, বিনিয়োগ ও জনসম্পদ ব্যবস্থাপনা বিভাগ। কোন কমিটি ভারতে পূর্ণ মূলধন অ্যাকাউন্ট রূপান্তরযোগ্যতার সুপারিশ করেছিল? তারাপুর কমিটি। 2025 সালের মানব উন্নয়ন সূচক প্রতিবেদনে ভারতের এইচডিআই মান কত? 0.685। ডাম্পিং বিরোধী ভর্তুকি বিরোধী ব্যবস্থাগুলি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় কোন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়? কৃষি পণ্যের জন্য একটি নির্বিঘ্ন জাতীয় বাজার তৈরি করার লক্ষ্যে কোন উদ্যোগের লক্ষ্য রয়েছে? ইউডিএএম পোর্টালে এমএসএমই নিবন্ধনের প্রধান অংশ কোন এমএসএমই বিভাগ? মাইক্রো, ভারতের সুতি কাপড় বুননকারী মাধ্যমিক খাতের একটি অংশ নিম্নলিখিত কোনটি? ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের মেয়াদ কত? 4 বছর। যা লিঙ্গ বৈষম্য সূচক দ্বারা পরিমাপ করা কোনো মাত্রা নয়। 1915 সালে ভারতে সমবায় আন্দোলন পরীক্ষা করার জন্য গঠিত কমিটির প্রধান হিসেবে বিশুদ্ধ পানীয় জলের অ্যাক্সেস। স্যার এডওয়ার্ড মলিন। যদি আপনি এই বিষয়বস্তুটি সহায়ক বলে মনে করেন, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং হাইপ করুন। আপনার অংশগ্রহণ ও বেশি লোকের কাছে পৌঁছাতে সাহায্য করবে যারা এই অন্তর্দৃষ্টিগুলিকে মূল্যবান বলে মনে করতে পারেন। 2025 সালে চালু হওয়া পিএমইডাব্লিউএস প্রকল্পের উদ্দেশ্য কি? সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদান করুন। 2025 সালে বিশ্ব অর্থনৈতিক ফোরাম ভূ-রাজনীতি এবং উদ্ভাবনে ভারতের ভূমিকার উপর দৃষ্টি নিবদ্ধ করে কোন উদ্যোগ চালু করেছিল? গ্লোবাল ইন্ডিয়া ডায়ালগ। ভারতে এমএসএমইএস মন্ত্রণালয় কোন তারিখে এমএসএমই দিবস উদযাপন করে? 27শে জুন। 1991 সালে কোন কমিটি ব্যাংকিং খাতের উদারীকরণের সুপারিশ করেছিল? নার্সিংহাম কমিটি। ট্রেডস প্ল্যাটফর্ম কোন খাতের বাণিজ্য প্রাপের ছাড়ের অর্থায়নের জন্য ব্যবহৃত হয়? 2015 সালে চালু হওয়া এমএসএমই সেক্টরের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ যা ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের স্তম্ভ নয়। ইন্টারনেট পরিষেবার বেসরকারীকরণ। 2026 সাল পর্যন্ত ভারতের কতটি স্থানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের অফিস রয়েছে? 34টি স্থানে। খবরে মাঝে মাঝে দেখা যায় মূলধন পর্যাপ্ততা অনুপাত নিম্নলিখিত ব্যাংকিং কার্যক্রমের বাজেট 2026 এর কোনটির সাথে সম্পর্কিত, যা কত কার্তাভিয়া 3-এর উপর ভিত্তি করে অনুপ্রেরণা? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবুজ মুদ্রাস্ফীতিকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? সবুজ রূপান্তর থেকে মুদ্রাস্ফীতি। খাদ্য অর্থনীতি এবং সমাজ সম্পর্কে বইটির অংশ কে লিখেছেন? অভিজিৎ ব্যানার্জি। 2026 থেকে 31 সালের জন্য 16তম অর্থ কমিশন রাজ্যগুলিকে কেন্দ্রীয় করের কত শতাংশ সুপারিশ করেছিল? 41%। 2025 থেকে 26 সালের বাজেটে ঘোষিত ক্ষুদ্র উদ্যোগের জন্য নতুন মানদণ্ড কি? 100 কোটি টাকার কম টার্নওভার। 2016 সালে গঠিত ইং-সিং কমিটি নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত ছিল? ফ্রিম আইন 2003 পর্যালোচনা। ভারত সরকার কোন বছরে সিকিউরিটিজ লেনদেন কর চালু করে? 2004 সালে।
জাতীয় লাভ বিরোধী কর্তৃপক্ষের কার্যাবলী কোন সংস্থার কাছে স্থানান্তরিত হয়েছিল? প্রতিযোগিতা কমিশন। 2026 সালে নীতি আয়োগ কর্তৃক প্রকাশিত আর্থিক স্বাস্থ্য সূচকে কোন রাজ্য শীর্ষে ছিল? ওড়িশা। কোন প্রবণতাটি 2030 সালের মধ্যে ব্যবসার জন্য রূপান্তরকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে? 2020 সালের ভবিষ্যৎ প্রতিবেদন অনুসারে 25। ডিজিটাল অ্যাক্সেস সম্প্রসারণ। শ্রম ব্যুরো কর্তৃক ষষ্ঠ বার্ষিক কর্মসংস্থান বেকারত্ব জরিপে পুরুষ শ্রমশক্তির অংশগ্রহণের হার কত ছিল? 76.4%। 2026 থেকে 27 সালে রাজ্য এবং ইউটিএসে স্থানান্তরের আনুমানিক হার কত? 26.2 লক্ষ কোটি। পর্যায়ক্রমিক শ্রমশক্তি জরিপ অনুসারে 2021 থেকে 22 সালে মহিলা শ্রমশক্তির অংশগ্রহণের হার কত ছিল? 32.8%। 2025 থেকে 26 সালের অর্থনৈতিক জরিপ অনুসারে 27 অর্থবর্ষের জন্য প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির পরিধি 6.8% থেকে 7.2%। কোন শিল্পটি ক্লাস্টার ডেভেলপমেন্টের সাথে যুক্ত এবং কৃষির পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টিকারী? বস্ত্র ও পোশাক। ভারত ভিস্টার কি? কৃষি সম্প্রদায়কে সাহায্য করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম। 2026 থেকে 27 অর্থবর্ষের জন্য কত জনসাধারণের মূলধন ব্যয় সিইএক্স বরাদ্দ করা হয়েছে? 12.22 লক্ষ কোটি টাকা। ভারত সরকার কোন বছরে মেক ইন ইন্ডিয়া উদ্যোগ চালু করেছিল? 2014। 2026 থেকে 27 বাজেট অনুসারে কোন মন্ত্রণালয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ পেয়েছে? অর্থ মন্ত্রণালয়। প্রিমেটু উদ্যোগ কোন খাতের সাথে সম্পর্কিত? বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ। ভবিষ্যতের ব্যবসায়ের উপর সিকিউরিটিজ লেনদেন করের ক্ষেত্রে সাম্প্রতিক কোন পরিবর্তন আনা হয়েছে? 2025 সালের অর্থনৈতিক জরিপ অনুসারে 2025 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে ভারতের স্থান কত? প্রশ্নচিহ্ন। ভারতীয় অর্থনীতির প্রেক্ষাপটে রাজস্ব ঘাটতি বলতে রাজস্ব ব্যয়কে কী বোঝায়? রাজস্ব আয়ের চেয়ে বেশি। পরিষেবা রপ্তানিতে ভারতের বিশ্বব্যাপী অংশ 4.3% বৃদ্ধি পেয়েছে। 1991 সালের অর্থনৈতিক সংস্কারের পর ব্যাংকিং খাতে চালু হওয়া একটি প্রধান সংস্কার কি? সুদের হার নিয়ন্ত্রণমুক্তকরণ। 1990 সাল থেকে ভারতের মাতৃমৃত্যুর হার প্রায় 86% হ্রাস পেয়েছে। 2025 সালের অর্থনৈতিক জরিপ অনুসারে 26টি দেশের জনধন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা প্রায় 55.020 থেকে শীর্ষে পৌঁছেছে। নতুন শ্রম কোডগুলি আনুষ্ঠানিকভাবে কোন শ্রেণীর শ্রমিক গিগ এবং প্ল্যাটফর্ম কর্মীদের স্বীকৃতি দেয়? ভারত 25 অর্থবছরে প্রায় 135 বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্সের বিশ্বের বৃহত্তম প্রাপক ছিল। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতে একটি পরোক্ষ কর? 29 অর্থবছরের মধ্যে পণ্য ও পরিষেবা কর ভারতের অবকাঠামোগত বিনিয়োগ জিডিপির কত শতাংশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে? 2026 সালের বাজেটে সরকারি আয়ের সবচেয়ে বেশি অংশ কোন উৎস থেকে আসে? ঋণ এবং দায়। 2014 সালের কোন প্রকল্পটি সর্বজনীন ব্যাংকিং অ্যাক্সেসের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করে? প্রধানমন্ত্রী জনধন যোজনা। 2025 সালের সেপ্টেম্বরে তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলির নেট এনপিএ অনুপাত প্রায় 0.5% ছিল। রাজ্য সমবায় সমিতির কার্যক্রমে কী পরিবর্তন আনা হয়েছিল? কার্যকারিতার নিম্নমানের।
কোন বছরে সরকারি বাজেটে কার্যকর রাজস্ব ঘাটতি চালু করা হয়েছিল? 2011 থেকে 12। উৎপাদন সংযুক্ত প্রণোদনা পিএলআই প্রকল্প বর্তমানে কতগুলি খাতকে অন্তর্ভুক্ত করে? 14। 2026 অর্থবর্ষের আনুমানিক রাজস্ব ঘাটতি জিডিপির 27% হিসেবে কত? 4.3%। অর্থনৈতিক জরিপ অনুসারে মোট উৎপাদনে কোন অংশ খাদ্যশস্য উৎপাদনকে ছাড়িয়ে গেছে? সম্প্রতি ঘোষিত তার উদ্যোগের উদ্দেশ্য কি? 1991 সালে ভারত সরকার কর্তৃক গৃহীত একটি প্রধান বিশ্বায়ন কৌশল হিসেবে স্বনির্ভর গোষ্ঠীর খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন করা, বাণিজ্য বাধা হ্রাস করা, বিদেশি বিনিয়োগ প্রচার করা। 2024 সালের মূল্যায়ন বছরে ভারতের আনুমানিক খাদ্যশস্য উৎপাদন 225। 26 অর্থবর্ষের মধ্যে ভারতের জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের দৈর্ঘ্য প্রায় কত? 1.46 লক্ষ কিলোমিটার। 2025 থেকে 26 অর্থনৈতিক জরিপ অনুসারে ভারতে মোট কর্মসংস্থানকারী ব্যক্তির সংখ্যা কত? 56.2 কোটি। নিরবচ্ছিন্ন ইনপুট ট্যাক্স ক্রেডিট চেইন কোন কর ব্যবস্থায় জিএসটিতে করের ক্যাসকেডিং প্রতিরোধ করে? ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা সবুজ বিপ্লব প্রযুক্তি গ্রহণে কেন লড়াই করেছিল? উচ্চ ইনপুট খরচ এবং ঋণের অপ্রাপ্যতা। 2026 সালের বাজেটে চ্যাম্পিয়ন এমএসএমই তৈরির জন্য কোন আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছিল? 10,000 কোটি টাকার প্রবৃদ্ধি তহবিল। 2025 সালের এপ্রিল মাসে গড় প্রধান মুদ্রাস্ফীতি ছিল 1.7%। বিশ্বব্যাংকের বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা 2025 অনুসারে 2025 থেকে 26 অর্থবছরের জন্য প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত? 7.2%। কোন সূচকটি জনসংখ্যার ব্যক্তিদের মধ্যে আয় বৈষম্য পরিমাপ করে? গিনি সহগ। 2026 থেকে 27 অর্থবছরের জন্য সরকারের আনুমানিক ঋণ ও জিডিপি অনুপাত কত? 55.6%। ইউডিসি প্লাস 2024 থেকে 25 অনুসারে ভারতে প্রাথমিক স্তরে মোট তালিকাভুক্তির অনুপাত প্রায় 90.9%। 2017 সালে বাস্তবায়িত কোন কর সংস্কারের লক্ষ্য ছিল ভারতের পরোক্ষ কর কাঠামোকে একীভূত করা? জিএসটি।